আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। কাউনাইন টেলিভিশনের নিয়মিত আয়োজন রমজান প্রতিদিন অনুষ্ঠানে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শ্রোতা দর্শক, আমরা এর আগে আলোচনা করেছিলাম যে আমরা দুনিয়ার সকলের সাথে কথা বলি বুঝে শুনে, কিন্তু আমরা মালিকের সাথে কথা বলি না বুঝে। কিভাবে? যে নামাজ যে আমরা পড়ি, নামাজের ভিতরে দোয়া দুরুদ আছে, নামাজের ভিতরে আমাদের এই সূরা কেরাত আছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা না বুঝে পড়ি। আমরা মনে করেছি যে এগুলি না বুঝে পড়াই নিয়ম, কিন্তু আসলে কিন্তু তা না। মালিককে আমি কথা বুঝে শুনে বলবো। কোরআন মাজিদে বলা হয়েছে হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ না তোমরা বুঝতে পারো যা তোমরা বলো। সুতরাং যা আমরা বলি তা যেন আমরা বুঝতে পারি। মালিককে আমরা যা কিছু বলি তা বুঝে শুনে বলা দরকার। এর আগে এক পর্বে আমি আলোচনা করেছিলাম তাকবীরে তাহরিমা থেকে সিজদা পর্যন্ত। বলছিলাম যে 2 সিজদা করা ফরজ, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব, এবং সেই ওয়াজিবটি যেন পারফেক্টলি আদায় হয়, এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই সময় একটি দোয়া পড়ে। এই দোয়াটি পড়া মুস্তাহাব, কিন্তু এর মাঝে আপনার আমার জন্য স্বার্থ রয়েছে। স্বার্থটা কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি চমৎকার দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটি আমি পড়ে শোনাই আপনাদেরকে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। হে আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করুন। হে আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে রিজিক দান করুন, আমাকে সুস্থতা ও নিরাপত্তা দান করুন। ক্ষমা প্রার্থনা, দয়া প্রার্থনা, হেদায়েত প্রার্থনা এবং রিজিক প্রার্থনা, আর সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা। চিন্তা করুন যে জিনিসগুলো আমাদের সকলের জন্য প্রয়োজন। দুনিয়ার যে যেখানে আছেন সকলের জন্য মালিকের ক্ষমা দরকার। মালিক ক্ষমা না করলে আমরা পার পাবো না। মালিকের দয়া দরকার, মালিকের কাছে হেদায়েত চাই। হেদায়েত সবচেয়ে মূল্যবান জিনিস আমাদের জীবনে। আর তার কাছে রিজিক চাই, এবং তার কাছে সুস্থতা চাই, তার কাছে নিরাপত্তা চাই। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। 2 সিজদা করা ফরজ। আমরা 2 রাকাত নামাজ পড়ে, অথবা 3 রাকাত ওয়ালি নামাজ হলে 3 রাকাত পড়ে, 4 রাকাত পড়ে আমরা কায়দা করি। প্রথম বৈঠক ওয়াজিব, দ্বিতীয় বৈঠক অর্থাৎ আখেরি বৈঠক হচ্ছে ফরজ। প্রথম বৈঠক এবং দ্বিতীয় বৈঠক উভয় বৈঠকে তাশাহুদ পড়া ফরজ। শ্রোতা দর্শক, তাশাহুদ আত্তাহিয়াতু যেটাকে আমরা বলি, সেটা মূল নাম হচ্ছে তাশাহুদ। তাশাহুদ অর্থ হচ্ছে সাক্ষী প্রদান করা। এখানে তাওহীদ এবং রিসালাতের সাক্ষী আমরা দান করি। এই সাক্ষী মুকাররাবিন ফেরেশতারাও জনে জনে দিয়েছিলেন, এই জন্য এটার নাম হয়েছে তাশাহুদ। তাশাহুদে আমরা কি বলি? আমরা বসে বলি মালিকের কাছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তাহিয়াতুন শব্দের বহুবচন হচ্ছে তাহিয়াতুন, এর সাথে আলিফ লাম যুক্ত হয়েছে। তাহিয়াতুনের শাব্দিক অর্থ হচ্ছে সম্ভাষণ, আর এখানে তাহিয়াতুন দ্বারা মুরাদ হচ্ছে, তাহিয়াতুনের মর্ম হচ্ছে মৌখিক ইবাদত। আত-তাহিয়াতু সকল মৌখিক ইবাদত। সলাতুনের অর্থ হচ্ছে দোয়া। সলাতুনের বহুবচন হচ্ছে সলাওয়াতুন, আর আলিফ লাম যুক্ত হয়েছে, এর অর্থ হচ্ছে যাবতীয়। আর এখানে মর্ম হচ্ছে, সলাতুন দ্বারা মর্ম হচ্ছে শারীরিক ইবাদত।
তাইলে অর্থ হচ্ছে যাবতীয় শারীরিক ইবাদত। আর তয়্যিবাতুন, তয়্যিবুনের অর্থ হচ্ছে পবিত্র, পবিত্রতা। আর এখানে আসছে তয়্যিবাতুনের বহুবচন তয়্যিবাতুন, এর সাথে আলিফ লাম যুক্ত হয়েছে। আর এর মর্ম হচ্ছে যাবতীয় অর্থনৈতিক ইবাদত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার দরবারে আরশে মুআল্লাতে পৌঁছলেন, তখন তিনি আল্লাহকে সম্বোধন করে বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। মহান আল্লাহকে সম্বোধন করে বললেন যে সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত এবং যাবতীয় অর্থনৈতিক ইবাদত আল্লাহর জন্য। তিন প্রকারের ইবাদত আল্লাহর জন্য পেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন প্রকারের পুরস্কারও ঘোষণা করেছেন। জবাবে তিনি বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম অর্থাৎ শান্তি বর্ষিত হোক হে নবী আপনার উপর, ওয়া রাহমাতুল্লাহি এবং আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু এবং আল্লাহর বরকত বর্ষিত হোক। তাহলে সালামত, রহমত এবং বরকত দিলেন। সালামত মৌখিক ইবাদতের পরিবর্তে। তাহলে বোঝা গেল নিরঙ্কুশ ভাবে আমরা যদি মৌখিক ইবাদত করি তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে শান্তি পাওয়া যাবে। আমরা যদি নিরঙ্কুশ ভাবে শারীরিক ইবাদত আল্লাহর জন্য করি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাওয়া যাবে। নিরঙ্কুশ ভাবে আমরা যদি অর্থনৈতিক ইবাদত আল্লাহর জন্য করি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত পাওয়া যাবে। বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে ইবাদতকে আল্লাহর সামনে পেশ করেছিলেন। আল্লাহ তাআলা এটাকে খাস করে দিয়েছেন, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলে দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলে দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে আল্লাহর পক্ষ থেকে যে সালামত, যে রহমত, যে বরকত দান করা হয়েছে, সেই সালামত, শান্তি, সেই রহমত, দয়া, অনুরাগ, অনুগ্রহ এবং সেই বরকত আমিও আমার উপরও বর্ষিত হোক এবং সমস্ত আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, এরপরে ফেরেশতারা যারা আরশ বহনকারী ছিলেন তারা জনে জনে প্রত্যেকেই সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে সাক্ষ্য প্রদান করা, এই জন্য এর নাম রাখা হয়েছে তাশাহুদ। তাশাহুদ নামাজের মধ্যে পড়া হচ্ছে ওয়াজিব। বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লায় গিয়ে বলেছিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমরা কিন্তু নামাজে বসে সেই কথা আল্লাহ তাআলাকে বলি। এর মধ্য দিয়ে আল্লাহর কাছে আমার জবানের ইবাদত, আমার শারীরিক ইবাদত এবং আমার অর্থনৈতিক ইবাদত মালিকের কাছে পেশ করি। এর মধ্য দিয়ে মালিকের সাথে কথাবার্তা হয়। এই জন্য বলা হয়েছে আস-সালাতু মি'রাজুল মুমিনিন। এরপরে আমরা শেষ বৈঠকে আমরা দুরূদ শরীফ পড়ি। দুরূদে ইব্রাহিমে বলা হচ্ছে এটাকে। আমরা দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি রহমত নাযিল করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেভাবে আপনি যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রহমত নাযিল করেছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতি আপনি রহমত নাযিল করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রহমত নাযিল করেছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজনের প্রতি রহমত নাযিল করেছিলেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি অধিকতর প্রশংসার অধিকারী, অধিকতর মর্যাদাবান। এরপরে আমরা পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বরকত নাযিল করুন, তার পরিবার পরিজনের প্রতি বরকত নাযিল করুন, যেভাবে আপনি বরকত নাযিল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, এবং যেভাবে আপনি বরকত নাযিল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজনের প্রতি। নিঃসন্দেহে আপনি অধিকতর মর্যাদার অধিকারী, অধিকতর প্রশংসার অধিকারী, অধিকতর মর্যাদাবান। এই দুরূদ শরীফ আমরা বললাম। দুরূদ শরীফ পড়ার হুকুম হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এরপরে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি। দোয়ায়ে মাসুরা পড়ি। দোয়ায়ে মাসুরাতে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতার কথা কোনো আর্গুমেন্ট ছাড়া, কোনো অজুহাত ছাড়াই আমরা নিঃসংকোচে আল্লাহর কাছে স্বীকার করি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমি গুনাহ খাতা করিয়া আমার নিজের উপর অসংখ্য অগণিত জুলুম করিয়াছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমি গুনাহ খাতা করে, পাপাচার করে আমার নিজের উপর অসংখ্য অগণিত জুলুম করিয়াছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার এই সমস্ত গুনাহ খাতা আপনি ছাড়া ক্ষমা করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। সুতরাং আপনার পক্ষ থেকে আমার এই সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিন। ওয়ারহামনি, এবং আমার প্রতি দয়া করুন। বান্দা যখন এই কথা বলে আন্তরিকভাবে যে আমার এই গুনাহ খাতা ক্ষমা করার কেউ নাই, আপনি আমাকে দয়া করে আপনার পক্ষ থেকে ক্ষমা করে দিন, তো আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। আর বান্দা যখন আল্লাহর কাছে বলে ওয়ারহামনি, আমার প্রতি দয়া করুন, তো আল্লাহ তাআলা তার গুনার জায়গায় নেকি লিখিয়ে দেন। এবং বান্দা বলে ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিঃসন্দেহে আপনি অধিকতর ক্ষমাশীল, অধিকতর দয়াবান। প্রিয় দর্শক, চিন্তা করে দেখুন একবার যে কত মিনিংফুল এই সমস্ত দোয়া দুরুদ আমরা যা পড়ি। এই জন্য আসুন আমরা চেষ্টা করি আমাদের জ্ঞান এবং আমাদের যোগ্যতাকে কাজে লাগাই, যে মালিকের ইবাদত যে করি নামাজের মধ্য দিয়ে, সেই নামাজ যেন বুঝে শুনে পড়ি। আমরা সালাম ফিরাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার উপরে শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। ডান দিকে ফেরেশতা থাকেন, বাম দিকে ফেরেশতা থাকেন, জামাতে নামাজ পড়লে মুসল্লিরা থাকেন, জিন্নে মুমিনরা থাকেন, তাদেরকে সালাম দিয়ে আমরা নামাজ শেষ করি। তো নামাজের মধ্যে দোয়ার কুনুত আছে, এগুলির অর্থ জানা, জানাজার নামাজে যে সমস্ত দোয়া পড়ি সেগুলোর অর্থ জানা, যে সমস্ত সূরা এবং কেরাত পড়ি সেগুলোর অর্থ জানা। অর্থ বুঝে নামাজ পড়লে নামাজ প্রাণবন্ত হবে, নামাজটা মিনিংফুল হবে, এবং নামাজটা কার্যকর নামাজ হবে, এবং এই নামাজের মধ্যে মজা পাওয়া যাবে, এবং এই নামাজটা আমি সঠিকভাবে আদায় করতে পারবো। এই নামাজ আমার মালিককে খুশি করবে। সুতরাং আসুন আমরা বুঝে শুনে নামাজ পড়ি। পৃথিবীর যে যেখানে আছেন, আগামী পর্ব আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।